नमस्कार बंधुरा आजके रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानाई। आजके आमी दारुण स्वादेर एकटा निरामिष आलुर दमेर रेसिपि आपनादेर संगे शेयर करब। आपनारा एई आलुर दमटा जे कोनो निरामिषेर दिने किंबा पुजो पालेर दिने बानिये निते पारेन। एखाने आमी आलुर दम बानानोर जोन्नो आगेर थेके आमी एरकम 4टे आलू सिद्ध करे निয়েছি। आपनारा आपनादेर प्रयोजन मतो आलू निये नेबेन। एबार आलूगुलोके आमी छुले नेब। तार आगे आमी एकटा मशला करे नेब। आमी मशलाटा करार जोन्नो ग्यास धरिए कड़ाई बसिए देब। एबार कड़ाईटा गरम हওয়া पर्यन्त अपेक्षा करब। आपनारा प्रथम थेके शेष पर्यन्त भिडियोटा देखबेन। आशा करी आपनादेर भालो लागबे। यदि एई आलुर दमेर रेसिपिटा आपनादेर भालो लागे ताहले अवश्यई एकटा लाइक करबेन, कमेंट करबेन, शेयर करबेन। और जारा एखोनो आमार चैनेलटा सबस्क्राइब करेननि प्लिज सबस्क्राइब करे नेबेन और पाशेर बेल आइकनटा अवश्यई बाजिए देबेन। आमी जखन कोनो नित्य नतुन रेसिपि आपलोड करब सबार आगे पाওয়ার जन्य। देखुन बंधुरा कड़ाईटा गरम हो गेছে। एबार दिए देब एर मध्य 4टे एलाच, 4टे लवंग, 4-5टा शुकनो लंका, एक चामच गोटा जिरे, एक चामच गोटा धने। এটা একটু ভালো করে ভেজে নেব। এমন ভাবে ভাজতে হবে যাতে পুড়ে না যায়, যাতে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। দেখুন বন্ধুরা আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার ঠান্ডা হলে এটাকে আমি গুঁড়িয়ে নেব। আমি বাকি এই রান্নাটা এই কড়াইতেই করব। তার জন্য কড়াইতে দিয়ে দেব তেল। আমি সাদা তেলে করছি, আপনারা চাইলে বাটার দিয়েও এই রান্নাটা করতে পারেন। এবার তেলটা গরম হলে আলুগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। आलूटा भाजा होते होते আমি একটা মশলা রেডি করব। এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পোস্ত, 15-20টার মতো কাজু, আর এখানে দিয়ে দেব হাফ কাপের থেকে একটু বেশি টক দই। এইগুলো সব দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আলুগুলো আমি তুলে নেব। আপনারা এইভাবে একবার বাড়িতে অবশ্যই আলুর দম বানিয়ে দেখবেন। রুটি, পরোটা, লুচি, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখুন বন্ধুরা আলুগুলো সব আমি তুলে নিয়েছি। বাকি এই তেলেই আমি বাকি রান্নাটা করব। তার জন্য দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কা বাটা। এবার আদা কাঁচা লঙ্কাটা একটু কষিয়ে নেব যতক্ষণ আদার কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত। দেখুন বন্ধুরা যে পেস্টটা করে রেখেছিলাম পোস্ত, কাজু আর টক দই দিয়ে সেটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। এবার এর মধ্যে যে আমি মশলাটা ভাজা মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে আরও মিনিট খানিক একটুখানি কষিয়ে নেব। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। দিয়ে মশলার সঙ্গে ভালো করে আলুগুলোকে মিনিট খানিক ধরে কষিয়ে নেব যাতে আলুর ভিতর সব মশলাগুলো ঢুকে যেতে পারে। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার দিয়ে দেবো স্বাদ মতো চিনি।
চিনিটা কিন্তু দিতেই হবে যেহেতু টক দই আছে। এবার দিয়ে ভালো করে মিনিটখানেক আলুর সঙ্গে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আলুর সঙ্গে মশলাটা কষানো হয়ে গেছে। দেখুন মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার সামান্য একটুখানি জল দিয়ে দেবো। আপনারা নুন চিনিটা অবশ্যই একবার চেক করে নেবেন। এবার এটাকে ঢাকা দিয়ে আমি মিনিট খানিক রান্না করে নেব। দেখুন বন্ধুরা, আলুর দমটা আমার হয়ে গেছে। এটাকে আমি ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো। রেখে দিয়ে এই ওভেনে একটা কড়াই বসিয়ে দেবো। এবার দিয়ে দেবো বাটার খানিকটা। এবার এখানে আমি হাফ ক্যাপসিকাম এইভাবে কেটে নিয়েছি, আর একটা ছোট টমেটো এইভাবে বিচি ছাড়িয়ে কেটে নিয়েছি, আর এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার এটা বাটারের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে একটুখানি এটাকে হালকা একটুখানি ভাজা ভাজা করে নেব। দেখুন বন্ধুরা, ক্যাপসিকামটা টমেটোটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। গ্যাসটাকে বন্ধ করে দেবো। এবার এই আলুর দমের মধ্যে আমি ক্যাপসিকামটা, কাঁচা লঙ্কা আর টমেটোটা ঢেলে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একটুখানি কচুরি মেথি হাতে করে ডলে দিয়ে দেবো। আমার সাদা আলুর দম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।